যে আমি কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এইটাকে আমি মানি না, এইটা যদি কেউ বলে তাহলে তার ঈমান ঠিক থাকবে? নতুন করে ঈমান নবায়ন করতে হবে কিনা? অতএব আমরা সকলে কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আছি আল্লাহ তাআলাকে একটু হাত দিয়ে আল্লাহু আকবার। আমাদের হাত দুখানা কবুল করে নিন, সকলে বলি আমিন। আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হলো এই ফকিরহাট, মোল্লাহাট, শীতলমারি একটি অবহেলিত অংশ সারা দেশে, ঠিক কিনা? আমাদের এই আসন শাসন করেছে মোরেলগঞ্জ থেকে হায়ার করা লোক, আমাদের এই অঞ্চল শাসন করেছে মধুমতির ওপারের লোক। এপারের লোক কি কোনোদিন চান্স পাবে না? এই আপন বুঝতে পাগলেও বোঝে যে মাটির টান যদি না থাকে তাহলে কিন্তু কোনো উন্নয়ন সেখানে হয় না। এই কথাটা আজকে আমাদেরকে বুঝতে হবে। আর বাংলাদেশ জামায়াত ইসলামী নিজের জন্য কিছু করে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা পরিচ্ছন্নতা নিয়ে আমানতদারির সাথে জনতার খেদমত করার জন্যই সেবক হতে চায়, লিডার হতে চায় না, নেতা হতে চায় না। এই আন্দোলনের সাথে থাকার সুবাদে দেখেছি মন্ত্রীর পতাকাওয়ালা গাড়িতে চড়ে বাসার থেকে টিফিন ক্যারিয়ারে দুপুরের খাবার নিয়ে সচিবালয়ে যে অফিস করেছেন। আমি সচিবালয়ে মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি এবং সেখানে যে দুইজনের খাবার, উনি ওনার পিয়নকে বলেছে 2টা প্লেট দাও। বাগেরহাট থেকে বাগেরহাটের জেলা আমির মশিউর রহমান ভাই আসছেন, আজকে বাসার খাবার তোয়ামুল ওয়াহিদ ইকফালিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, এটা আল্লাহর নবী বলেছেন। আমরা দুই ভাই আজকে এই খাবার ভাগ করে খাবো, দেখি আল্লাহ রাসূলের কথা সঠিক কিনা। এই অভিজ্ঞতা আল্লাহ তাআলা দান করেছেন যে মন্ত্রীর টেবিলে বাসায় পাক করা খাবার, একই টেবিলে খাওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। আল্লাহর সে বান্দা এখন হয়তো আমরা আশা করি তিনি জান্নাতের মধ্যে সবুজ পাখিতে পরিণত হয়ে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করছেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বলেছেন, শ্রদ্ধাভাজন মুরব্বী আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে নাজাত পেতে হলে এই পথ ছাড়া বিকল্প কোনো পথ নাই। বিগত 5ই আগস্টের পরিবর্তনের পর বাংলাদেশ জামায়াত ইসলামীকে আল্লাহ রাব্বুল আলামিন যে উচ্চতায় নিয়ে গিয়েছে, এর আবহাওয়া এই বৈলতলী অঞ্চলে এর প্রভাব পড়ছে কি পড়ে নাই? পড়ছে কি পড়ে নাই? বাংলাদেশ জামায়াত ইসলামীর কোন কর্মীর বিরুদ্ধে কোথাও কোনো আপত্তিকর মন্তব্য কেউ করতে পারে নাই। এটা এমন এক সংগঠন যে সংগঠনে কেউ নেতা হতে চায় না, সবাই মানুষের সেবা করতে চায়। অতএব আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশটাকে একটি শান্তির দেশ হিসাবে গড়ে তোলার, যারা গড়ে তুলবে তাদের হাতেই যেন আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করে। আমিন। জামাত ইসলামীর হাতে অর্পণ করেন আমি বলতেছি না। এই জাতির নিরাপত্তা, এই জাতির ন্যায় ইনসাফ, এই জাতির কল্যাণ যাদের দ্বারা সম্ভব, ইতিমধ্যে তা এ জাতি পরখ করেছে, পরীক্ষা হয়ে গিয়েছে, ঠিক কিনা? সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। 22 তারিখের পরে অন্য কিছু চাওয়া যাবে, 22 তারিখ থেকে এখন অন্য কিছু চাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আমি বললাম না, কিন্তু তারপরেও বুঝতে কি কারো বাকি আছে নাকি? এদেশের মানুষ কারে এখন আলিফ বা তাসা পড়াবো? আলিফ বা তাসা সব মুখস্থ হয়ে গেছে, বাদ নাই কোনো সাইড। কোনো সাইড বাদ আছে? কোনো সাইড বাদ নাই। অতএব আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ন্যায়ের পক্ষে থাকবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে বলবে আমার প্রতিপালক আমার আল্লাহ, এবং এই কথার পরে সে ইস্তেকামত থাকবে। ইস্তেকামত অর্থ হলো মজবুতের সাথে দাঁড়িয়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মজবুতের সাথে দাঁড়িয়ে ছিলেন না? আর উত্তরসূরিরা মজবুতের সাথে দাঁড়িয়ে ছিলেন না? দাঁড়িয়ে ছিলেন।
ধারাবাহিকভাবে আপনার আমার এই বাংলাদেশে যারা এই কথাগুলি বলেছে তারাও তাদের কদমের পরে এমনভাবে সাবেত হয়েছিলেন যে তারা ফাঁসির রশি গলায় পড়ার সময়ও তাদের প্রেসার 5ও বাড়ে নাই। সুবহানাল্লাহ বলে আব্দুল কাদের মোল্লাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় তখন পুলিশটা তার সাথে হেঁটে পাচ্ছিল, মানে সে এত দ্রুত যাচ্ছিল পুলিশটা তার সাথে হাঁটি ভাবতেছিল না। তখন পুলিশে বললো যে স্যার এত তাড়াতাড়ি হাঁটেন কেন? কারণ আমি আমার মামুদের সাথে সাক্ষাৎ করতে যাব, আমি কি ধীরে ধীরে যাবো? না, আমি তাড়াতাড়ি যাবো। তাদের উত্তরসূরি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিম্মাদারি এখন আমাদেরকে দিয়ে পালন করাতে চাচ্ছেন। এজন্য আপনারা কি ভয় পান? না। ভয় পান নাকি কেউ? না। কোনো ভয় আছে? না। ভয় আছে কাকে? আল্লাহকে। তাই না? যে আল্লাহরে ভয় করে দুনিয়ার মাখলুক তারে ভয় করে। ঠিক। আর যে দুনিয়ার কোন মাখলুককে ভয় করে সে আল্লাহকে ভয় করে না। এটাই হাদিসের কথা। এজন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই। অনেকেই আমাকে এর আগে ছবিতে দেখেছে, তাই না? কিন্তু ফেস টু ফেস এভাবে দেখার সুযোগ অনেকেরই হয়নি। আমার বাড়ি চিতরমারি, আড়ুয়াবন্দি গ্রাম, নাম শুনতেও পারেন নাও পারেন, তো একেবারে কম না। 3,67,000 ভোটার আমাদের এই বাগেরহাট 1 আসনে। একেবারে সেই মানে শুভদিয়ার মোল্লার বাজার থেকে শুরু করে চিতলমারির একেবারে মানে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ আর খুলনা বিভাগের একেবারে কর্নার শৈলদে খেয়াঘাট। শৈলদের নাম শুনছেন না আপনারা? গ্রাম অনেকে গেছেন না? পাটগাতি না, পাটগাতি থেকে আরো 7 কিলোমিটার নাজিরপুরের দিক। ওই যে শৈলদের খেয়াঘাট, ওই খেয়াঘাটের এক পারে হলো বরিশাল বিভাগ, বাম পারের দিকে হলো টুঙ্গিপাড়া উপজেলা, তার মানে ঢাকা বিভাগ, আর খেয়ার এপারে হলো শৈলদাহ, একটা ফাজিল মাদ্রাসা আছে, অনেক পুরনো প্রতিষ্ঠান। সেই মাদ্রাসার এপার হলো খুলনা বিভাগের শেষ। 3 বিভাগের সংযোগস্থল। এই বিশাল এরিয়ায় যে সময় আমাদের হাতে আছে সেই সময় কি আমি মশিউর রহমান, আমি তো প্রার্থী না। আমি কি প্রার্থী? আল্লাহর কোরআন প্রার্থী, প্রার্থী না মানবতা প্রার্থী? আমি প্রার্থী না ন্যায় ইনসাফের প্রতীক প্রার্থী? প্রতীক প্রার্থী। আমাকে শুধুমাত্র দুনিয়ার একটা সিস্টেম হিসাবে আমার সংগঠন আমাকে এই দায়িত্ব অর্পণ করেছে, তাই তো আমি এখানে ছুটে এসেছি, ঠিক কিনা? সকালবেলা বের হয়ে মাদ্রাসা করে দাখিল পরীক্ষার ফরম ফিল আপ করে এই যে বেরিয়েছি, আল্লাহ তাআলা যখন বাড়ি থেকে জিজ্ঞাসা করে যে কখন ফিরবা, আমি ফিরে আসলে দেখা হবে। নিশ্চয়তা আছে? দেখা হবে না, ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা আছে না। এই বিদায় তো আজকে সকালের বিদায় তো শেষ বিদায় হয়ে যেতে পারে, এটাই তো আমাদের আকীদা, এটাই তো আমাদের বিশ্বাস। অতএব আমি কথা দীর্ঘায়িত না করে আমি বলতে চাই যে আমি মশিউর রহমান 3,67,000 মানুষের সাথে সাক্ষাৎ করার মতো সময় আছে? 22 তারিখের পর 10 তারিখ পর্যন্ত কয়দিন হয়? 10 আর 8 18, তাই না? এমনি তো 72 ঘন্টা আগে প্রচারণা বন্ধ হয়ে যায়, আর এখনো 22 তারিখ পর্যন্ত আমরা প্রচার করতে পারতেছি। তাহলে মাত্র 15 দিন থেকে 16 দিন 3,67,000 মানুষের সাথে সাক্ষাৎ করা সম্ভব? সম্ভব নয়। এই দায়িত্ব গ্রহণ করতে হবে আপনাদেরকে। রাজি আছি সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন, সবাই বলি আমিন। ভাইয়েরা, ভাইয়েরা না বোনেরাও আছে? বোনেরাও আছে। অন্য 2 জায়গায় কথা বলে আসছি, সেখানে বোনেরাও ছিলেন, কিন্তু রাতে তো আর বোনেদের দেখা যায় না, তাই? তো এখন বোনদেরকে আমার সালাম পৌঁছানোর দায়িত্ব কার? আপনাদের কিনা? যে না আজকে মশিউর রহমান বাইরে দেখে আসছে। আমাদের মুরব্বীও করার দরকার নাই, প্রিন্সিপালও করার দরকার নাই, আমি তো আপনাদের দিদি ভাই, মুসলমানের ভাই, আপনাদের কলেমার একজন ভাই। বাড়িতে এই দাওয়াতটা পৌঁছে দিতে হবে। এজন্য আমি বলতে চাই আমাদের সকলকে মশিউর রহমানের ফটোকপি হতে হবে। কারা কারা রাজি আছি? মাহমুদকে হাত তুলে দেখায়। এই 2 নম্বর ওয়ার্ডে, এখানে যে কয় ওয়ার্ডের লোকই থাকেন না কেন, বাজারঘাটে আশপাশের ওয়ার্ডের লোকও থাকে। যদি ওই ওয়ার্ডে
5টা গ্রুপ করে আপনি বের হয়ে এক একজন মশিউর রহমান হয়ে যান, তাহলে 3,67,000 লোকের সাথে এখনো 3 বার দেখা করার মতো ম্যান পাওয়ার, জনশক্তি বাংলাদেশ জামাত ইসলামীর আছে ইনশাআল্লাহ। আছে না? আছে। তাহলে আপনারা কি সে কাজে রাজি আছেন? সবাই মশিউর রহমান না হলে এই নামটা শোনে নাই এরকম ভোটারও এই আসনে থেকে যাবে। সেই দিন আমি মোল্লাহাটের এক জায়গায় গেলাম, সে জায়গার নাম মেহেরপুর। আপনারা শোনেন নেই মনে হয়? শুনছেন মেহেরপুর না? গোলাবাড়িয়া থেকে ভিতরে সেই মেহেরপুরে গেলাম। তা সেখানে কয়েকজন হিন্দু ভদ্রলোক তারা বলা বলি করতেছে যে এই জন্মের পরে দেখলাম না কোন এমপি ক্যান্ডিডেট, এমপি প্রার্থী এই জায়গায় আইছে, অন্তত এই লোকটা তো আসলো। চিতলমারিতে এক দোকানে চা খাই, এক যুবক, সে বারবার তাকায়, এরকম তাকায়, চাচা তাকাও এদিকে আসো। তারপরে কাছে নিয়ে বললাম যে কি কিছু বলবা? কয় যে একটা ছবির সাথে আপনার কেমন মিল মনে হচ্ছে। জিজ্ঞেস করবো, তার সাহস পাচ্ছি না, এবার আদর করি, সাহস পাচ্ছি না। আমি বললাম নির্ভয়ে বলো তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি নগরকান্দি। আমার নাম কি? স্বপন দাস। স্বপন দাস না আবার আমার নাম স্বপন দাস। আমি তো কোন চেহারার সাথে মিললো আমার চেহারা? আমাদের নগরকান্দি বাজারে কাগজ মানে ছাপানো আছে, সেই লোকের নাম হলো অধ্যক্ষ মশিউর রহমান খান। তা সেই লোকের সাথে আপনার চেহারা মিলে যায়। তা আমি বলতে সাহস পাচ্ছিলাম না। তা আমি হাত দুখন ধরে বুকের সাথে জড়ায় দিয়ে বললাম যে আঙ্কেল, আমি সেই অধ্যক্ষ মশিউর রহমান খান। করে কেটে বলতেছিল শপথ, ফোন নাম্বার দিয়ে কথা হয়। বললো যে আমরা 10 জন একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে দল বল যাই করি না কেন, এই ছবিটা দেখলাম, ছবিটা হৃদয় ছুঁয়ে গেছে, এই লোককেই আমরা এই 10 জন ভোট দেব। সে নগরকান্দি যাওয়ার জন্য বারবার ফোন করে, যাবো ইনশাআল্লাহ। এই সপ্তাহের মধ্যেই নগরকান্দি চুনখোলা গাংনি এই অঞ্চল সফর করার নিয়ত আছে, প্ল্যান আছে আলহামদুলিল্লাহ। এটা তো মশিউর রহমানের জন্য কোনো কৃতিত্ব নয়, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ পদ পদবীর লোভ থেকে তুমি মশিউর রহমানকে বাঁচাই, আমিন। আমি কোনো পদ পদবীর লোভ ভিতরে তৈরি করে কোন অবস্থাতেই এই লাইনের পরে 42 বছর মেহনত করেছি, আল্লাহ যেন আমার এই মেহনতের ফসলকে কোন লোভ লালসায় যেন নস্যাৎ করে দিতে না পারে, সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। আসুন প্রিয় ভাইরা, হকের পথে, মানবতার পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, আল্লাহর জমিনে সকল মানুষ সমান সুবিধা ভোগ করবে এমনই একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমে এই সংগ্রামে আমরা সকলে আত্মনিয়োগ করি। সকলে এই সংগ্রামের পক্ষে মানুষের মধ্যে জনমত গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করি। দিন আর রাত নয়, যেখানে যার সঙ্গে দেখা হয় সেখানেই আমরা এই প্রসঙ্গ উঠায় গায়ে পড়ে কথা বলে ভাইকে জড়িয়ে ধরে আমরা এই মানবিক রাষ্ট্র গঠনের দাওয়াত দিতে থাকি। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শেষ একটি দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। দোয়াটি হলো, এই কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর নেয়ামত হলো শারীরিক সুস্থতা। ঠিক কি না? ঠিক। শারীরিক অসুস্থতা নিয়ে এই কাজ করে বেড়ানো যায় না, এই কাজ স্বাচ্ছন্দ্যে করা যায় না। আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে, দায়িত্বকে আমানতদারির সাথে হক আদায় করে আপনাদের এই ভাইটি দায়িত্ব পালন করতে পারে, এতটুকু সুস্থতার জন্য আমি আপনাদের কাছে দোয়ার ভিখারি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা দেশে শান্তিকামী জনতার নেতৃত্ব যারা দিতে চায় তাদের উপরে যেন আল্লাহ তাআলা আসমানি নিরাপত্তার চাদর দিয়ে তাদেরকে ঢেকে রাখেন, আমিন। তাদেরকে শারীরিক সুস্থতা দান করেন, আমিন। তাদের সকল তাগাদাকে আল্লাহর কুদরতি ভান্ডার থেকে পূরণ করে দেন, আমিন। এই জনগণকে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে আগামী 12ই ফেব্রুয়ারি, আল্লাহ যেন এই সাক্ষ্যকে আমাদের সকলের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, কোরআনের কর্মী হিসাবে কবুল করেন, রাসূলের সাথী হিসাবে কবুল করেন, আবু বকর, ওমর, উসমান, তালহা, খাব্বাব, জুলাইদের সাথে যেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন, আমিন। বলে আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয়, যদি পরিষ্কার হওয়ার জন্য কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আমার এলেম অনুযায়ী জবাব দেবো ইনশাআল্লাহ।
আপনার প্রশ্ন আছে তো, আপনার তো না মেলা সে প্রশ্ন। প্রশ্ন, না আমার প্রশ্ন নেই।